আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মজাই মজা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার মজাই মজা পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা মজাদার চিকেন বিরিয়ানির রান্নার রেসিপি নিয়ে আসছি। সেটা আমি আপনার সাথে একটু শেয়ার করব। আসলে শর্টকাট রান্না যাকে বলা হয়, কারণ হঠাৎ করে শুক্রবার হলে অথবা মেহমান আসলে ঝটপট রান্নার জন্য এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ এবং ঝটপট রান্না করা যায়। সেই জন্য আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও রান্না করেছি আজকে। প্রথমে আমি চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি রান্নার জন্য আসলে একটু চিকেন বিরিয়ানির জন্য সাধারণত টক দই প্রয়োজন হয়। তো টক দই দেখা যায় সবসময় থাকে না। সেই জন্য আমি কি করেছি, আমি টক দই হাতে নিজেই তৈরি করেছি। একটা কাপের মধ্যে 1 কাপ পানি নিয়েছি, সেখানে নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি, সেখানে আমি 2 চামচ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, সেখানে আমি 2 ফালি লেবুর রস দিয়েছি। দেওয়ার পরে জিনিসটা আস্তে আস্তে টক দইয়ে পরিণত হয়েছে। তখন আমি সেটাকে এক সাইডে রেখে দিব। নাড়তে নাড়তে যখন টক দই হয়ে যাবে তখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। টক দই হয়ে যাবে যখন দেখতে পাচ্ছেন, তখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর টক দইটা আসলে এটা মানে বিরিয়ানিতে এটা দিলে খুব ভালো হয়। এটা না থাকলে এভাবে ঘরে আপনারা বানিয়ে নেবেন। এটা হাতেও বানানো যায়, কোনো ব্যাপার না। টক দই না থাকলে এটা হাতেও বানানো যায়। সো এটা এটা একটুর জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি দেখাচ্ছি অল্প কিছু মুরগি, একটা ছোট একটা সাইজ মুরগি আমি রেগুলার কাট করে রেখেছি এবং সব মশলাগুলা একটু আমি দেখাচ্ছি। প্রথমে আমি মুরগিগুলাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। মুরগিগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা হাঁড়িতে একটা বলে নিয়েছি। সেখানে আমি ফার্স্টে 1 চামচ লবণ দিলাম, তারপর দিয়ে দিলাম সেই রেডি করা টক দইয়ের যে রেসিপিটা, সেটা আমি টক দইটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা আমি দিব না, আমি হাফ থেকে বেশিটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে এটা যখন দেওয়ার পরে তারপরে একটু দেব ভাজা জিরা গুঁড়া দিব 1 চামচ, তারপর দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপরে আমি দিব আদা বাটা, মরিচের গুঁড়া 2 চামচ, তারপর আদা বাটা দিয়ে দেব 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ। তারপর আমি সবগুলা উপকরণ একসাথে দেওয়ার পরে আমি হাতে মিক্স করে রেখে দিব ম্যারিনেট করার জন্য। সময় হাতে না থাকলে 1 ঘন্টার জন্য রাখা যায়। যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখা যাবে। তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। হাতে করে এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। সেক্ষেত্রে এটা মানে খুবই আপনার মানে সবচেয়ে ইজি একটা রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। সবাই এটা করতে পারেন, কারণ এটার যেমনই সহজ তেমনই এটা খেতেও কিন্তু খুব মজা হয়। বাসায় যখন কিছুই না থাকে তখন আপনি অল্প মুরগি দিয়ে সাথে কয়েকটা আলু দিয়ে কিন্তু এটা রান্না করে বাসায় খেতে পারেন। আর আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে। আমি এখন 1 ঘন্টা রেস্টের পর আমি রান্না বসিয়ে দিলাম। একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2টো এলাচ, 2টো লং এবং 2টো তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে যখনই তেলটা অবশ্যই এলাচগুলা আপনার একটু মাথাটা ফাটিয়ে দিবেন, তাহলে ঘ্রাণ আসবে। আর আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে হবে তখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর আমি 4টা আলু আগে থেকে আলুগুলো আমি ভেজে রেখেছি, উঠিয়ে রেখেছি। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলা এখানে দিয়ে দেব।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিতে, মশলাগুলো যখন ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একটু মিডিয়াম হাই আছে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে, আর তেলটা কিন্তু উপরে আসছে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, মুরগি থেকে যেই পানি উঠেছে সেটাই। আর আমি তার সাথে এখন আলু যে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। এখানে শুধু মুরগি থেকে যে ঝোল উঠেছে, পানিটা উঠেছে সেটাই। কিন্তু এটা টানা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এটা একটু মাখা মাখা হবে, এমন হবে যেন ঝোল আলু আর মুরগির মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়, অতটুকু পানি দিতে হবে। যখন এটা মাখা মাখা হয়ে গেছে, তখন আমি আমার আগে থেকে যে চিনি গুঁড়া চাউলটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই চাউলটা চিনি গুঁড়া হবে, অথবা আপনারা যে যার পছন্দ ব্র্যান্ড অনুযায়ী চাউল নিয়ে নিতে পারেন। সেটা দিয়ে ভালো করে চাউলটা যখন দিয়ে মাংসটার সাথে এবং মশলার সাথে ভালো করে চাউলটা মিশিয়ে নিতে হবে। দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে চাউলটা মিশিয়ে দিচ্ছি, যেন কোথাও মশলা থেকে যেন চাউলটা বাদ না পড়ে। ভালোভাবে চাউলটা মিশিয়ে নিলাম। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে সেটা ঢেকে দিলাম। তো আপনাদের আসলে এটা বানানো এতই ইজি, আমি বারবার বলতেছি, আমার কাছে খুব ইজি মনে হচ্ছে, তাই আমি রান্নার সাথে আপনার শেয়ার করলাম। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি 2 কাপ পানি, চাউলের জন্য আমি 4 কাপ পানি দেব। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানি হলেই আপনার বিরিয়ানিটা চাউলটা খুব সুন্দর হবে, আর বিরিয়ানিটাও খুব ঝরঝরা হবে। সেই জন্য অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে। আমি একদম ফুটানো গরম পানিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। সেই পানিটা আমি 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি। আমি 4 কাপ পানি এখানে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য। আমি এখানে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। এই যে এখন একটু চাউলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন সবগুলো মাংস এবং আলু, পোড়া চাউল এখন সবগুলো একসাথে মিশে গেছে। আমি একটু নাড়া দিয়ে চেক করছি। হ্যাঁ, এখন আমি আবার 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। তারপর আমি আবার 10 মিনিট পর এখন চেক করতেছি। এই যে এখন চাউলটা প্রায় হয়ে আসছে। দেন আমি এখন আমি এখানে 7-8টা কাঁচামরিচ আস্ত করে ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিলাম। সাথে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে হবে কি, এখন নামানোর আগ মুহূর্তে ফ্লেভারটা সুন্দর আসবে। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়াতে একটু স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আবারও ভালো করে অল্প একটু জন্য একদম চুলাটা লো আঁচে রেখে আমি এটা দমে দিয়ে দিব। এখন এটা 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। চাউলটা এখন প্রায় হয়ে আসছে, আমি 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই যে আমার 10 মিনিট পর আমার এটা হয়ে গেল, একদম হয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ঝরঝরা হয়েছে, আর কালারটাও দেখতে কিন্তু সুন্দর আসছে। হ্যাঁ, ঝরঝরা হয়েছে একদম। আর চাউলটা একটু সুন্দর করে সবটা চাউল এবং রাইস এবং মাংস সবগুলো একসাথে মিশে গেছে। সো আজকে আমার এই চিকেন বিরিয়ানিটা যদি ভালো লাগে, লাইক কমেন্টস করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করলাম, খুবই সুন্দর আসছে এবং খেতেও খুব মজা হবে। অল্প সময়ের মধ্যে ঝটপট চিকেন বিরিয়ানি আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।